হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনের নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আলু আর আটা দিয়ে মিনি সিঙ্গারার একটা রেসিপি নিয়ে। আমি এই মিনি সিঙ্গারা তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে 1 কাপ মতো আটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে কালো জিরা, দিয়ে দিব 1 চামচ মতো চিনি, আর এখানে দিয়ে দিব অল্প একটু পরিমাণে লবণ, দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল। এখন সব শুকনো উপকরণ হাত দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী রুম টেম্পারেচারে থাকা পানি। পানি দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। চলে এসেছি চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে পাঁচফোড়ন। এটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে লবণ। এখন সব কিছু আমি নেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু স্বাদে ম্যাজিক। আপনারা এটা না থাকলে চাট মশলাও দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অফ ক্যামেরাতে আলু সিদ্ধ করে হাত দিয়ে সুন্দর মতো মথে নিয়েছিলাম সেটা। এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে, দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় মতো নেড়ে চেড়ে নিব, যাতে করে এই সিদ্ধ আলুর সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে আমার পাশেই থাকবেন। এটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি এই আলুটাকে একটা বাটিতে তুলে নেব। সম্পূর্ণ তুলে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখন আমি চলে যাব যেই আটাটা মথে রেখেছিলাম সেটার কাছে। দেখুন বন্ধুরা, আমি এই আটাটাকে আবারও হাত দিয়ে একটু সময় মথে নিয়ে দুটো মতো লেচি কেটে নিব। এখন আমি একটা লেচি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব। সামান্য একটু আটার গুঁড়ো নিয়ে দেখুন বন্ধুরা আঙুল দিয়ে এভাবে চেপে চেপে তারপরে রুটি বেলা ফিরে বেলুনে এভাবে করে একটা রুটি বেলে নিচ্ছি। তবে এটা রুটির থেকে একটু মোটা হবে।
রুটিটাকে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন একটা চাকুর সাহায্যে আমি এই রুটিটার চারো সাইড এভাবে করে সোজা সোজা করে কেটে নিব। দেখুন বন্ধুরা, 1 কাপ আটায় যে এতগুলো মিনি সিঙ্গারা হয়, আপনারা যে কেউ দেখলে অবাক হয়ে যাবেন। বাজারের অস্বাস্থ্যকর মিনি সিঙ্গারা কিনে না খেয়ে এভাবে বাড়িতে তৈরি করে যে কেউ পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে ইচ্ছে মতো খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এই রুটিটার চারো সাইড কিভাবে চাকু দিয়ে টেনে টেনে কেটে নিয়েছি। এখন এর মাঝখান বরাবর আমি যে আলুর পুর তৈরি করেছি, আলুর পুর এভাবে করে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা তুলে তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি এই সিঙ্গারাটা তৈরি করেছি। প্রথমে এক সাইড থেকে এভাবে তুলে নিয়ে অন্য সাইড থেকে এরকমভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তারপর যে চিকন সাইড আছে সেটা এভাবে মুড়িয়ে দিয়ে এরকম হাত দিয়ে ফাঁকা অংশ এভাবে চেপে চেপে 2 সাইড আটকিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু যে কেউ এটা এভাবে বাড়িতে তৈরি করে পরিবারের সকলকে নিয়ে খেতে পারেন। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলে যে কেউ এটা তৈরি করতে পারবেন খুব সহজে। এখন আমি এই সাইড থেকে আবারও পেঁচিয়ে নিয়ে 2 সাইডের ফাঁকা অংশ এভাবে হাত দিয়ে চেপে চেপে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো মিনি সিঙ্গারা তৈরি করে নিব। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে করে আমি কিন্তু সব সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি চলে যাব চুলোতে এগুলো ভেজে নিব। চুলোতে আমি আগে থেকেই প্যান বসিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখন এই তেলের মধ্যে আমি যে সিঙ্গারাগুলো তৈরি করেছি সেগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি সবগুলো দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে যখন এর অন্য সাইড হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে অন্য সাইডও ভেজে নিব। দেখুন বন্ধুরা, এর সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। এটা কিছুক্ষণ পর আবারও উল্টিয়ে উল্টিয়ে অন্য সাইডও 1-2 বার এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আমি এবার আবারও এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন সব তুলে নেব। সব সিঙ্গারাগুলোকে ভেজে নিয়ে চলে এসেছে। দেখুন বন্ধুরা, 1 কাপ আটায় যে এতগুলো মিনি সিঙ্গারা হয় দেখলেই অবাক হয়ে যাবেন। তাহলে আর বাইরে থেকে কিনে না খেয়ে এভাবে বাড়িতেই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।